আসসালামু আলাইকুম। বাংলাদেশ যেখানে আধুনিকতার ছোঁয়ায় সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে, কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় এখনো করুণ দশা। সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এখন কি চাষ নোর ন শাক করতে দেখা নেই সর নেই কি সর না রে শাক শাক ন তো কোনো কিছু কই না আর যে দুঃখ তো আছে এ কই খারাপ কইম ই দেখো সার দেবি আর দেখি রত্তা মতো হয়ে থাকবে কিন্তু পানি পানি কিভাবে হইতে নেই বিশ্বের করতে না পানি এই দুধ পানিও সুইচ গেটটা দিবে দি এ খালবাটা হয়ে আলা কত সুবিধা আর জমি জমি দেখো এগুলো আর করতে এগুলো কেমন পারিস নি রিস্ক নো অবশ্যই রিস্ক তাহলে তুমি সাইড ঠিক আছে দেখো দেখো বাঙ্গা আচ্ছা আমি দেখি রিস্কের বুঝে আর এই হাত করে দিই ঠিক আছে এক কথা হলে যাই দেন বাইসের যদি একটা ট্যাঙ্ক ঢুকে যায় কি ভিতরে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবে রাইট যেখানে বাংলাদেশের রাস্তার উপর রাস্তা হচ্ছে, অর্থাৎ ফ্লাইওভার কিংবা ফুটওভার ব্রিজ হচ্ছে, সেখানকার মানুষজন একটা রাস্তার অভাবে ভীষণ কষ্ট পাচ্ছে। আমরা মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের প্রধান খাদ্য। আমরা যত কিছু খাই না কেন, আমরা যদি ভাত না খাই তাহলে আমাদের মন ভরে না। আর এই ভাতগুলা, এই ধান ভাতগুলা আমাদের মুখে তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের কৃষক ভাইরা। কথায় আছে, চাষা বাঁচলে বাঁচবে দেশ। তাই ওনাদের প্রতি কেয়ার রাখা, যত্ন নেওয়া আমাদের কর্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এখানে চাষ করতে কি আপনার কোনো সমস্যা? আচ্ছা, আমি চাটগাঁই ভাষায় কথা বলি, হ্যাঁ। এটা চাষ করতে কি কোনো সমস্যা হয় না? এটা শ্বাস করতে সমস্যা আছে মানে প্রতিবার মানে বছরে যেভাবে পানির যে অবস্থা, এটা পানি উঠে পানির কারণে আর শ্বাস নর তো শ্বাস নর না আর সাইড দেখি আর ইন্দিক একখান ইয়া আছে মানে ব্রিজ আছে। ব্রিজের ওই জায়গার মাঝে যদি কেউ মাঝখানে ওকে প্লেট দিই না, যদি কেউ খাল মানে সুইচ গেটের সিস্টেম করে তাহলে এখনো অনেক জমিন এখানে খালি আছে। খালি পরে তো এখন অনেক মানে এখন বর্তমানে পুরো জমিন এখন মানে শ্বাস নদ দেখিলেই অকেজুফরিতে কি? হ্যাঁ অকেজুফরি থেকে পানির কারণে। তারপরে মানে মনে করেন এটা অনেক কিছু কালভার্টের সমস্যা আছে। এই মাঝে এখন কালভার্টের দরকার আছে। কালভার্টে যদি এটা অনেক মানুষ চলাফেরা করতে সুবিধা হইব। আর এই বেগগুলো রাস্তা আছে এই বাজার কেরানি বাজার হইবে, কেরানি বাজারের রাস্তা হইবে যদি কেউ যাইবার লাগে সুযোগ করে দেয় তাহলে মনে করেন শ্বাস হলে যাই আসা যাওয়া করতে অনেক সুবিধা হইব। তার কারণে আমরা এই আগে কিন্তু কইলাম, কিন্তু আগে মানে ইউনিয়ন বড় মাঝে যাবে মানে টিউন আসি টিউনের কাছে আমি আবেদন জানালাম। এবার যদি ব্রিজ যদি সুইচ গেট সিস্টেম করে তাহলে দন কি যেন খানি কে খানি শতখানি জমিন এখন ফরি রয়েছি আনুমানিক ক্ষতি কিনব জমিন প্রায় 2000 খানির উপর হইব। 2000 খানির। হ্যাঁ ডাকালির নদীর ইপার কারণে এটা মানে আর 12 নম্বর উঠছে আর হইতে 11 নম্বর হইতে এই পুরো এলাকার মধ্যে মনে করেন এটা দল বিভিন্ন গাছ উঠিনে মানে অবস্থা সিরিয়াস হয়ে গেছে। মানে আর চাষ করিবার উপযুক্ত নাই। হ্যাঁ চাষ করে এখনো উপযুক্ত নেই পানির কারণে। মানে প্রতি বছর অনেক লস দিয়ে মানে শ্বাস করি না ঘর মাঝে বাদ তুলি না পারে। এখন মানে অন্যরা এলাকাবাসী যারা জমি নিয়ে অন্যরা বহুত কষ্ট আছেন, মানে সাংসারিক ভাবে আর্থিক ভাবে অনেক চাষ করি না তাই আর অনেক কষ্ট আছে কারণ শ্বাস নকরলে আর খাইম করতেন আর এই জমির মাঝে আছি এই আগে অনেক ক্ষেত হইতো, এখন অনেক ফসল নর অনেক কিছু ফসল নর পানির কারণে। এটা হয়তো এখন সন নিচে ভালো করে দেখেন এটা এখন নরম মাটি ফুটে গেছে। এই পানি জোয়ার বাড়া এটা শেষ হয়ে গিয়ে এখন একখান সান্দেন কালভার্টক এবং একটা সুইচ গেট। হ্যাঁ কারণ কালভার্টক আর কারণ ইন্দি সুইচ গেটক আর রাস্তা ওক তৈলে এই অনেক মানুষের উপকারী। রাস্তা কিবা আগে আসছিল না? হ্যাঁ ব্রিটিশ আমলের রাস্তা মান্দাত আমলের রাস্তা কিন্তু এখন নাই। এখন রাস্তার নাই পরিচয় নাই এখন নাই যে মানে শ্বাসবাস নর জনগণ আর নছার কিছু জায়গা ভাঙ্গি কিছু জায়গা আছে সিমেন্ট আছে মানে রাস্তা অবহেলায় মানে রাস্তা যে দূর আছে এই রাস্তার নমুনা পুরো ঠিক আছে, কিন্তু আর ক্ষতিকে কার্যকলাপে আর ইউনিয়ন বর্তন আর ঠিকভাবে জানা পাই। হ্যাঁ তো এই কারণে আর মানে ওই উৎপন্ন করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।